इशारा काफी बाबा আমার নবী इस वीडियो को लाइक करें, हमारे चैनल को হাসান হোসাইনের নানা ইমাম হাসান হোসেনের বাবা হলো হযরত আলী আর তাদের বাবা আলোচনা আমরা শুনছিলাম বেরাদারান আসলাম খোদা নবী বলেছেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু মাতা মুমিনা যারা আলে নবীর উপর মহব্বত করে বাবা জীবন উৎসর্গ করলো আলে নবীকে ভালোবেসে জালসা জীবন শুনে যদি বাবা মরণ হইয়া যায় জানবেন তার শহীদের মরণ হয়েছে যেরকম সুবহানাল্লাহ। আজকাল জীবনী জলসায় লোক হচ্ছে না বাবা, কারণ কি জানেন? মহব্বত উঠে গেছে, মহব্বত হারিয়ে গেছে, মহব্বত হারিয়ে গেছে বেরাদার। আর আলেম নবীকে ভালোবেসে যারা অপর কথা বাবা এসেছে তাফসীরে রুহুল বায়ানে মুহাম্মদ আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা যারা আলে নবীর উপর বাবা মহব্বত করে বাবা দুনিয়া থেকে বিদায় নেবে তাদের যেন মরণ খানা হবে শহীদের মরণ, তারা মরবে মুমিনের মরণ। এ বেরাদারন আসলাম তাদের জন্য আল্লাহ শহীদের দরজা দান করবে, শহীদের দরজা তাদের দেওয়া হবে। শুধু এটাই নয় বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু জাআলাল মালায়েকা আল্লাহর तमाम ফেরেশতারা আসবে আর তার কবরখানাকে বাবা রওজা বানিয়ে নেবে। রওজা বানিয়ে নেওয়ার পরে বাবা গো তার কবরখানাকে আল্লাহর ফেরেশতারা জিয়ারত করবে। আল্লাহর ফেরেশতারা বাবা কবরখানাকে জিয়ারত করবে। আমরা নবীর কবর জিয়ারত করি। এ বেরাদার ইসলাম রওজা সময় ও নবী মুস্তাফা রওজা শরীফে বাবা দোনো টাইম বাবা 70,000 ফেরেশতারা আসা যাওয়া করে। বাবা গো ওই মদিনা কার না যেতে মন চাই বাবা, বাবা গো দিলের তামান্না সবার রয়েছে যে নবী মুস্তাফা রওজা খানা দেখব, কিন্তু আশা সবার পূর্ণ হবে হবে না বাবা। যাকে বাবা নবী ডাকবেন সেই বাবা রোজাতে যাবেন, আর যাকে নবী ডাকবে না সে রোজাতে যেতে পারবে না বাবা, সে যেতে পারবে না। বেরাদার নসলাম আমি যাব সোনার মদিনা আমার জানের মদিনা আর সব থেকে বেশি ভালোবাসি আমার মক্কা মদিনা। ওই মদিনা শরীফে নবী আমার আরাম বিস্তার আছে বাবা। আসুন বেরাদার নসলাম বলতেছিলাম বাবা কবরখানাকে আল্লাহর ফেরেশতারা যারা আলে নবীকে ভালোবাসে, হাসান হোসাইনকে ভালোবাসে, নবীর পরিবারকে ভালোবাসে, তাদের কবরখানাকে আল্লাহর ফেরেশতারা জিয়ারতের বাবা স্থান বানিয়ে নেয়। বেরাদার এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাবা দোনো সন্তান দুনিয়াতে বাবা চলে এসেছে, এবার ধীরে ধীরে একটু একটু করে তাদের জীবন কাহিনী শুরু হবে রে বাবা। একদিন নবী আমার ইমাম হোসেনকে বাবা আদর দিচ্ছেন, আপ্যায়ন করছেন। এখন অবস্থায় আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল সাল্লাম বাবা আসার পরে আমার নবীকে বাবা একটা সুসংবাদ দিতেছেন, একটা সংবাদ দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই দুটা নাতি, একটা ইমামে হাসান আর অপরটা ইমামে হোসাইন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দুই নাতি একটা জোহরে শহীদ হবে একটা আপনার উম্মত শহীদ করে দেবে। জিবরিল আলাইহিস সালাম বাবা এই সংবাদ বাবা দিয়ে দিয়েছেন। এবার যখন বাবা সংবাদ দেন আমার নবী সরবরাহ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ চিন্তায় চিন্তিত আল্লাহ আমার হোসাইন শহীদানে কারবালা হবে, আমার উম্মত আর শহীদ করে দেবে, আমার হোসাইন আজকে কারবালা এটাতে শহীদ করা হবে। বেরাদার নসলাম এ ভাব চিন্তা নবী আবার করতেছিলেন। টস টস করে নয়ন দিয়ে নবীজি পানে বাবা ঝরতে আছে। এই অবস্থায় মা ফাতেমা যেন ছুটে চলে আসলেন বাবার কাছে। বাবা গো ভদ্রতালে ছুটে চলে আসলেন বাবার কাছে। আসার পরে আমার নবীকে জিজ্ঞাসা করে খোঁজর কি হয়েছে, কি ব্যাপার? আমার নবী বলছে আমার কাছে জিবরিল সাল্লাম এসেছে, এই ছেলেদের ব্যাপারে জানিয়ে দিয়েছে এরা হবে শহীদানে কারবালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হবে শহীদানে কারবালা। আমার নবী জানেন বেরাদার এই খবর, আমার আল্লাহ তো জানেন, তাই বাবা জানিয়ে দিয়েছেন। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু এবার চিন্তা করেছেন, জিবে সাল্লাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে চিন্তা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ যে স্থানে আপনার এই ছেলেটাকে ইমাম হোসাইনকে শহীদ করা হবে ইয়া রাসূলুল্লাহ, ওই স্থানের যদি আপনি বলেন এক মুষ্ঠ মাটি আপনাকে দিতে পারি, ওই স্থানে আপনাকে একটা মাটি দিতে পারি। আমার নবী বললেন জিবরিল একবার দেখো বাবা। জিবরিল সাল্লাম বাবা ওই কারবালার সরজমিনের বাবা এক মুষ্ঠ মাটি বাবা সাথে সাথে আমার নবীর কাছে পেশ করে দিয়েছে। আবার জিবরিল সাল্লাম বাবা বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মাটিগুলোই আপনি 80 দিয়ে বোতলে ভরে রেখে দিবেন। যেই দিন আপনার হোসাইন শহীদ হবে আপনার উম্মত শহীদ করে দেবে, এই মাটিগুলি লাল বরণ হইয়া যাবে। নীল আকাশ আজ লাল হইল যেন রগতের বরণ, নীল আকাশ লাল হইল যেন রগতের বরণ। ইমাম হোসেন শহীদ হলেন নানার উম্মতের কারণ, 100 খানা চিঠে দেয়া ওই কোভায় ডাকে ঢোকা দেয়া আবার তারাই করে শহীদ গিয়া বাবা, তারাই করে শহীদ গিয়া কবি লোকের চরণ, নীল আকাশ লাল হইল যেন রগতের ওই বরণ। কারবালার মোর তরে ইমাম হোসেন লড়াই করে, কারবালার মোর তরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দায় পারে বাবা, 3 দিন ধরে না দায় পারে কোভার লোকের চরণ, নীল আকাশ লাল হইল যেন রগতের বরণ। কারবালার মোর বালি আর রক্ত বয়ে হলো নালে, কি গাইব মহাব তাদের জীবনে কলজা ফেটে হয় চরণ, নীল আকাশ লাল হইল যেন রগতের বরণ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নওজওয়ান ভাইরা, এই বসলে বসো, নাহলে যাও। সুবহানাল্লাহ।
আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই যে কারবালার সরজমিন শহীদ অবৈখানের মাটি বাবা জিবরিল নবীর কাছে দিয়েছে এবার নবীজির চোখ দিয়ে পানি পড়ছে বাপ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনিও বাবা চোখের পানি ফেলতেছে কিন্তু নবী বাবা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া কি করছে বাবা এটাই দোয়া করলেন আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ থাকে জোরে গান সুবহানাল্লাহ ওইভাবে আমার হোসেনকে নবী বাবা পরশ করেছে ওইভাবে শিক্ষা দিয়েছে হোসেনকে কোরআনের সাথে সাথে বড় করেছে ইসলামের সাথে বড় করেছে বাবা ইসলাম মদিনাতে আমার হোসেন বড় হচ্ছে মদিনাতে ইসলাম আস্তে আস্তে বড় হয়েছে আমার হোসেন বাবা বড় হয়েছে দুইটা বাপ একটা হলো ইমাম হাসান একটা হলো ইমাম হোসাইন বেরাদার নসলাম এখন একদিক যদি যাই বাবা একটা খণ্ড বলা যাবে আর একদিক যদি যাই বাবা আর একটা খণ্ড বলতে সময় লাগবে না কমসে কম 5-7 রাত্রি লাগবে বাবা সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে বাবা শহীদারে কারবালার একটু দাস্তানের দিকে যায় বাবা গো হযরত আলীর খেলাফতের পরে তিনার বড় ছেলে ইমামে হাসান খেলাফতে বসলো ইমামে হাসান খেলাফতে বসলো উনি শহীদের পরে বাবা ইমামে হাসাইর বাবা খেলাফতের মসনদে বসে গেল বাবা তো ইমামে হোসেন বাবা ভাইয়ের শহীদের পরে বেরাদার নসলাও লজ্জার সময় এই খেলাফতটা বাবা এই ইমামে হাসানের কাছ থেকে খেলাফত চলে গেল ইয়াজিদের হাতে অর্থাৎ ইয়াজিদের বাবা আমিরে মুয়াবিয়ার নিকটে চলে গেল এবার ওই খেলাফতটা তার আর ফিরিয়ে দিল না খেলাফতটা তাদের কাছে রেখে দিল একটা দায়িত্ব আমি আপনাকে দিয়ে গেলাম যে পরবর্তীতে আবার এই দায়িত্ব যেন আমাকে ফিরিয়ে দেওয়া হয় আপনি দিলেন না আপনি আপনার নামে করে দিলেন তো বেরাদার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা তিনার ছেলেকে মসনদে বসিয়ে দিয়েছিলেন এটা দোষ নয় বেরাদার উনি জানতেন যে আমার ছেলেটা ভালো কিন্তু ভিতর ছিল কালো বাবা সংক্ষিপ্ত আকার বাবা ওই খেলাফত ইয়াজিদের হাতে চলে গেল ইয়াজিদ যখন মসনদে বসলো তো আগে চিঠি লিখতে আরম্ভ করলো মক্কাতে আমাদের ভারতবর্ষে কয়েকটা রাজ্য আছে না নামি আছে তো প্রত্যেকটা রাজ্যতে একটা করে বাবা মুখ্যমন্ত্রী আছে না নেই আছে তো বাবা মনে করেন যে মোদী সরকার চিঠি লিখছে সবাইকে ইবনে জিয়াদ আপনার ইয়াজিদ বাবা চিঠি লিখতে আরম্ভ করেছে যে আমার বাবা মারা গিয়েছে আমি এখন খলিফা তোমরা আমাকে ইমাম বলে মানো খলিফা মনে করে মানো আর যত আমার রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যতে একটা একটা করে বাবা চিঠি পাঠিয়ে দিল দেওয়ার পরে বলল আমাকে আমিরুল মুমিনিন মানতে হবে আমার হাতে বায়াত পাঠ করতে হবে তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মদিনা শরীফে বাবা একটা চিঠি আসলো বাবা এই চিঠিতে বাবা লিখেছে চিঠিখানা লিখেছে কাকে জানেন মদিনার সে সময় যিনি বাদশা ছিলেন গভর্নর ছিলেন তিনার নাম হচ্ছে বাশির নওমান বিন বাশির ওনার কাছে বাবা চিঠিখানা লেখা হলো উনি বাবা সাহাবী ছিলেন চিঠিখানা পড়ার পরে দেখলেন চিঠিতে লিখেছে যে ইমামে হোসেনকে বন্ধ ঘরে ডেকে তার হাত বায়াত নাও তার কাছে বায়াত পাঠ করাও আমি এজিদের হইয়া তুমি বায়াত পাঠ করাও যদি বায়াত না পাঠ করে হোসেনকে ওইখানে কতল করে দাও আচ্ছা বলেন তো কাউকে এমনি এমনি কতল করা যায় না চিঠি দেয় বাবা লিখেছে হোসেন যদি মানে তো ভালো না মানলে কতল করে দিবে এই চিঠিখানা দিয়ে পাঠিয়েছেন বাবা মারওয়ানের হাত দিয়ে মারওয়ান কোন ব্যক্তির নাম মদিনা শরীফের বেরাদার ইসলাম একটি বাবা ব্যক্তির নাম মারওয়ান যার কথা বলা হয়েছে আল ওয়াজু
তার যখন বিসমিল্লাহ খানি করা হয়, আমার নবীকে দাওয়াত করেছিল বাবা। তো আমার নবী তার কুণ্ডলি পড়ে বলে দিয়েছিল, এটা হচ্ছে বাবা এই ব্যক্তি হবে যে গিরগিটের বাচ্চা। গিরগিট যেমন রং বদল করে, তো এই ব্যক্তি রং বদল করবে। কিছু মানুষ আছে বাবা, মুনাফিক মানুষ, রং বদল হয়ে যায়। এই বেরাদার নসলাও লজ্জার সময়ের বুজুর্গ দোস্ত, এই ইয়াজিদ বাবা রং বদল করেছে। ইয়াজিদের সাথে বাবা ওই ব্যক্তিও রং বদল করেছে। মারওয়ান, এই মারওয়ান বাবা ওইখানে উপস্থিত ছিল। নওমান বিন বাশিরকে বলছে, যাও ইমাম হোসাইনকে তার সহচরদেরকে ডাকো। বিশেষ করে কয়েকজনকে ডাকা হলো বাবা। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, এইভাবে কয়েকজন সাহাবীকে বাবা ডাকলো। ইমাম হোসাইনকে ডাকলো। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন এ সময় কেন আমাকে ডাকা হইতেছে, এই সময় কেন আমাকে ডাকছে। নিশ্চয় আমিরুল মুমিনের হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। উনি কয়েকজন ব্যক্তিকে নিয়ে শাহী দরবারে শাহী মহলে গেলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিখানা দেখলেন, চিঠি পড়লেন, ক্লিয়ার লেখা আছে, হোসাইন যদি তুমি বায়াত পাঠ করো তো ভালো, আর না হলে এখান থেকে আর যেতে দেওয়া যাবে না। হোসাইন বলল যে আমি এইভাবে বন্ধ করে চারজনকে নিয়ে বায়াত পাঠ করতে পারবো না। নবীর উম্মতকে এক জায়গায় করো, অর্থাৎ নবীর বড় বড় সাহাবারা আছে তাদের এক জায়গায় করো। এক জায়গায় করার পরে তারা যদি মেনে নেয় ইয়াজিদকে আমিরুল মুমিনিন, ইসলামের বাদশাহ বলে, তো আমি হোসাইনও মেনে নেব বাদশাহ বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোনো অসুবিধা নাই, আমি খাওয়া বন্ধ করে চারজনে আমি হোসাইন, ওরা জানে যে হোসাইন বায়াত পাঠ করে নিলে তামাম মদিনা বায়াত পাঠ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিপক্ষে যদি কেউ যায় তো হোসাইন যেতে পারে, আব্দুল্লাহ ইবনে ওমর যেতে পারে, আব্দুল্লাহ ইবনে আবু বকর যেতে পারে, আব্দুল্লাহ ইবনে বাবা জুবায়ের যেতে পারে। এ বেরাদারুল ইসলাম তারা জানতো বেরাদার, তার জন্য বাবা তাদেরকে বাবা ইঙ্গিত করেছিল বেরাদারুল ইসলাম। আমার হোসাইন বলল এটা সরাসরি গালাত কথা, আমি এইখানে থাকবো না, আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আমি এটা কখনোই মানতে পারবো না। মারওয়ান তখন বলেছিল না, মদিনার গভর্নরকে বাদশাকে, হোসাইন চলে যাচ্ছে, হোসাইনকে এখনই কতল করে দাও। তো নওমান বিন বাশির বলেছে রাজ্য ছাড়তে রাজি আছি, গদি ছাড়তে রাজি আছি, হোসাইনের রক্তে নিজের হাত লাল করতে রাজি নাই, কারণ হোসাইনকে কতল করে আমি জাহান্নামে ঠিকানা বানাতে পারবো না। তুই চিঠিখানার উল্টো পিঠে লেখা আছে যে ইয়াজিদের হুকুম, মারওয়ান তোমাকে বলি, ইয়াজিদের হুকুম যদি অমান্য করে নওমান বিন বাশির, তাকে গদি থেকে সরিয়ে দিয়ে তুমি বাদশাহ হয়ে যাও। ওই গিরগিটের বেটা গিরগিট বাবা বাদশাহ হয়ে গেল। আর নওমান বিন বাশির সাহাবী রাসূল বাবা ওইখান থেকে চেয়ার কুরসি ছেড়ে দিলেন। এ বেরাদারুল ইসলাম বাদশাহ সবাই আমার হোসাইন বুঝে গেছে, কি বুঝে গেছে, আর এখানে আমার থাকা যাবে না, কারণ যে জুলুমের জালেম বাবা, জালেমের দিন বাবা, তারা হয়তো কৌশল করে মদিনাতে বাবা যুদ্ধ করতে পারে, সৈন্য দিয়া বাবা মদিনার মুসলমানকে বাবা কতল করাতে পারে। এই জন্য আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিয়াত করে নিলেন আর মদিনাতে আমি থাকবো না, এখান থেকে আমি কোন চলে যাব। তিনি তাই নিয়াত করে নিলেন বাবা। কোথায় যাবেন, কোন দিকে যাবেন বাবা? নিয়াত করে নিয়েছেন ফিলহাল মক্কা শরীফে চলে যাব। ওইখানে নবীর সাহাবারা আছে, আল্লাহর ঘর কাবা ঘর আছে বাবা। আইয়ামের হজের টাইম হয়ে আসতে আছে বাবা গো। আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবা নিজ পায়ে নিজ হাতে বাবা পায়ে হেঁটে একবার নয় দুইবার নয় 25 মর্তবা হজ করেছে। খোদা তোমার ওই কাবা ঘরে দেখো মোদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে দেখো মোদের মেহমান করে। কত হাজি মক্কা গেল মোর যাওয়া হইল না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা।
ওরে হাজিরা সাবা ডেকে ডেকে খাইয়া দাবা সকলকে বলে, হাজিরা সাবা ডেকে ডেকে খাইয়া দাবা সকলকে বলে, ভুল করেছি করো ক্ষমা, যাব আমি মদিনা। আওয়াজ খুব টানছে ভাই, কই গো জিয়ারতে হাজিরা সাবা ডেকে ডেকে খাইয়া দাবা সকলকে বলে, ভুল করেছি করো ক্ষমা, যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে। কত হাজি মক্কা গেল বড় যাওয়া হইল না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বাবা গো ওই মদিনার দিকে, ওই মক্কার দিকে ইমামে হোসাইন যাওয়ার বাবা একটা সিদ্ধান্ত নিয়েছে। বাবা ওই সময়তে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ছিলেন নবী মুস্তাফার একটা বিবি সাহেবা বাবা বেঁচে। ওনার কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, আনি গো আপনার কাছে একটা কথা নিয়ে এসেছি, লালেশ নিয়ে এসেছি। নানি গো আজকাল নবীর উম্মতেরা তোমার হোসাইনকে মক্কা থেকে তারা মদিনা থেকে তাড়াবার জন্য কৌশল করেছে, তারা খুলে আমাকে কতল করার কথা বলছে নানি যান। তাই আমি একটা নিয়াত করেছি, আমি মদিনা শরীফে থাকবো না। উনি বললেন, ভাই কোথায় যাবা? উনি বললেন, ফিলহাল মক্কাই যাব। বাবা গো উম্মে সালমা তাকে বলছেন যে মনে হচ্ছে তুমি মক্কাই যাচ্ছ না, ওই কারবালা ইরাক যাচ্ছ। উনি বলছেন, আমার সুরা আছে নবীর কাছে জানা আছে, তুমি শহীদানে কারবালা হবে একদিন, আল্লাহ তাআলার হুকুম হবে। আমি জেনে গেছি একদিন তুমি ওই কারবালায় তুমি যাবে, আমার নবীর ফরমান আছে, নবীর হাদিস আছে, আমার কাছে মাটি রয়েছে। আমার নবী আমাকে বলেছে, উম্মে সালমা রে এই মাটিগুলো যখন লাল বরণ হবে তুমি জেনে যাবা আমার হোসাইন শহীদ হয়ে গিয়েছে। তবে ভাই আমি তোমাকে বলবো, তুমি জানো ওই কুফার দেশে যাওয়ার নিয়াত করবে না, কারণ ওই শহরে তোমার বাবা শহীদ হয়ে গেছে, ওই শহরে তোমার দাদা শহীদ হয়ে গেছে, ওই শহরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। ওই শহরটা বড় ভালো না, ওইখানের মানুষ তো মহব্বত করে, কিন্তু তালবার পানি উমাইয়ার সাথে থাকে। মুখে দ্বারা বলে ভালোবাসি, আর পিছা দিয়া ভাবা মারে ভোজালের ছুরি। এমন লোক আছে না? আছে, সাথে চলে বেরাদার ইসলাম, কিন্তু আপনার ভিতরকার তথ্যলি আপনাকেই টার্গেট করে শেষ করে। বাবা তাই উম্মে সালমা নসিহত করলে, ভাই যায় না, আমার হোসাইন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এইখানে থাকলে হয়তো যুদ্ধ হতে পারে, এজিদি বাহিনী সৈন্য নিয়ে আসার পরে মদিনাকে ধ্বংস করতে পারে, মদিনার নবীজির রওজাটাকে ভেঙে দিতে পারে, মসজিদে নববীর সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করতে পারে। এই নাপাক কিসিমের ব্যক্তিরা তাই করেছিল বাবা। মদিনা শরীফের মসজিদে বাবা ঘোড়া বেঁধেছে, ঘোড়া বেঁধে বাবা পেশাব পায়খানা করিয়াছে, 3 দিন 7 দিন ধরে আজান হয়নি বাবা। ওই খোদার ঘর মসজিদে বাবা এইরকম তারা নাপাক হরকাত করেছে। আল্লাহর কাবা ঘর, এই কাবা ঘরকে বাবা আগেলাফকে বাবা আগুন দিয়ে বাবা জ্বালিয়ে দিয়েছে। এই বাবা এইরকম একটা ব্যক্তি বেরাদার নসলাম যে সব সময় মদ্যপান করতো, নেশাভান করতো,
করতো আর সাহাবীদের পেটেকে বাবা হালাল করে দিয়েছে। এই মুসলমান বাবা জীবনেরা, আমার ভাইরা, বুজুর্গ দোস্তরা, এইরকম পাপী ব্যক্তিকে আমার হোসাইন কখনোই সাপোর্ট করবে না। পাপীকে সাপোর্ট করলে তো সেও পাপী হয়ে যাবে নাকি গো? হবে না? হবে। চারে কুরসিতে তো হোসাইন বসিয়ে দিত, তো লোকে বলতো যে ইমামে হোসাইন তো তাকে সমর্থন করেছিল। আর এই কুরসিতে বাবা আজকে নাপাক মানুষ বাবা আজকে নেতৃত্ব দিতে বেরাদার মুসলাম, এই জায়গাটাকে আমার হোসাইন বাঁচিয়ে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটাকে বাঁচিয়ে দিয়েছে। মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার হোসাইন বড় সিদ্ধান্ত নিলেন, বাড়ি গেলেন, বাল বাচ্চাকে একসাথে রেডি করে বেরাদার রসুলাম নবী পাকের রওজাতে গেলেন। আল্লাহ হাবিব রওজাতে যাওয়ার পরে আমার হোসেন একটু কেঁদে কেঁদে নানাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার হোসেন গেলেন মায়ের রওজাতে। মায়ের রওজাতে যাওয়ার পরে মাকে বাবা সালাম দিলেন। ছোট ভাইয়ের বড় ভাইয়ের কবরখানা জিয়ারত করলেন। সাহাবীদের কবরখানা জিয়ারত করে আমার হোসাইন আল্লাহর কাছে কেঁদে শেষ জিয়ারতটা বাবা আমার নবী মুস্তাফার রওজাতে রাতটা অতিবাহিত করতেছে। আমার হোসাইন কান্দে, ও গো দয়াল নানা জান, ও গো সারবারে মদিনা, ও গো দয়াল নানা জান, ও গো সারবারে মদিনা। তোমার হোসাইন গাজ কারবালায় হবে রওয়ানা। ভাইজান ইমামে হাসান, ওকে ভাইজান ইমামে হাসান ছিল যে মর জানের জান, ছিল যে মর জানের জান। দেখা তো আরো হবে না, দেখা তো আর যে হবে না, তাই ঝেড়ে যাই সোনার মদিনা। ও গো দয়াল না জান, ও গো সারবারে মদিনা। ভাই জানো ইমামে হাসান আসে তো ছিল মর জানের জান, দেখা তো আর হবে না, তাই ঝেড়ে যায় সোনার মদিনা। আখেরি সালাম গো নানা, তাই আখেরি সালাম গো নানা, ছেড়ে যায় সোনার মদিনা, ছেড়ে যায় সোনার মদিনা। দেখা তো আর হবে না, তাই ছেড়ে যায় সোনার মদিনা। আল্লাহ সাল্লি